যে জাতি তার নিজের ইতিহাস জানে না সে জাতি কখনো উন্নতি করতে পারে না। উন্নতি করার প্রথম সোপান হিসেবে নিজের ইতিহাস জানা আবশ্যক। আজ আমরা জানবো ইসলামের ইতিহাসে বিজয়ী বীর ভারতবর্ষে ইসলাম প্রচারক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সম্পর্কে। 1150 সালে আফগানিস্তানের কোনো এক দরিদ্র পরিবারে জন্ম নেয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। জন্ম আফগানিস্তানে হলেও জাতিগতভাবে তিনি ছিলেন একজন তুর্কি। তার পূর্বপুরুষগণ দরিদ্রতার সাথে যুদ্ধ করে টিকতে না পেরে আফগানিস্তানে এসে বসবাস করা শুরু করে। শিশু অবস্থায় বখতিয়ারের মা বাবা মারা যায়। এতিম হিসেবে বেড়ে ওঠে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। তাছাড়া বখতিয়ার ছিল কালো, খাটো এবং হাত দুটো ছিল তুলনামূলক লম্বা। কিছুটা বড় হলে বখতিয়ার চাইলে সুলতান মইসুদ্দিন মোহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীতে যোগ দিয়ে ভারতবর্ষ আক্রমণ করতে। ঘোড়া, ডাল, তলোয়ার ছাড়া যুদ্ধে অংশগ্রহণ করা যাবে না শর্ত জুড়ে দেন মোহাম্মদ ঘুরি। খালি পায়ে হেঁটে আসা বখতিয়ার এই শর্ত পূরণ করতে না পারার কারণে যুদ্ধ যোগ দিতে পারল না। এরপর গজনি ও হীরাতে বখতিয়ার কুলির কাজ করা শুরু করে। বছর পর ঘুরি ভারতবর্ষ জয় করে। কাজের সন্ধানে বখতিয়ার আবার ভারতবর্ষে ফিরে আসে, কিন্তু এবারও তিনি ব্যর্থ হন। শুধুমাত্র দেখতে অসুন্দর হওয়ার কারণে কুতুবুদ্দিন আইবেকের দরবারেই ঢুকতে পারেনি বখতিয়ার। শেষ চেষ্টা হিসেবে বখতিয়ার ভারতবর্ষের আরেক রাজ্য বাদওয়ানে হাজির হন। দৈনিক মজুরির ভিত্তিতে মালিক হিজবন উদ্দিনের সেনাবাহিনীতে যোগ দেন বখতিয়ার। তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ইসলাম ধর্মের প্রতি বখতিয়ারের ছিল অগাধ ভক্তি। ইসলাম ধর্ম প্রচারের জন্য তিনি তার কার্যক্রম শুরু করলে প্রচলিত ধর্মের বিরুদ্ধে তাকে অনেক যুদ্ধে জড়াতে হয়। তার এই কাজকে অনেকেই বর্বরতা বলে আঙুল তোলে, ফায়দা নেওয়ার চেষ্টা করে, প্রচার করে বলে সে একজন দুর্ধর্ষ, ডাকাত, সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি। অথচ বেশিরভাগ ঐতিহাসিক স্বীকার করেন যে ওই সময় ভারতবর্ষে শাসনভার মোটেই ভালো ছিল না। জুলুম, নির্যাতন ছিল নিত্যসঙ্গী। অতিরিক্ত করাদায়, অনিচ্ছা সত্ত্বেও শ্রমিকদের দিয়ে কাজ করানো, ধর্ষণ, লুটপাট, রাজা বাদশাদের আয়েশি জীবন ছিল সে সময়ে এক নিত্যদিনের কর্মকাণ্ড। বখতিয়ার কর্মকুফ, টাকশাল, ইসলামী শাসন ব্যবস্থা চালু করেন। বখতিয়ার শুধু তাকেই হত্যা করত যে যুদ্ধ করতে আসতো। বখতিয়ার কোনো নারী, শিশু, বৃদ্ধ, যুদ্ধহীন কোনো ব্যক্তিকে হত্যা করত না। একজন সত্যিকার ইমানদার হিসেবে বখতিয়ার চেয়েছিলেন ভারতবর্ষের প্রত্যেকটি কোনায় ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে। বহু দূর দূরান্তের রাজগণ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির শাসন ব্যবস্থা দেখে মুগ্ধ হয়ে তার শাসন মেনে নেয় খুশি মনে। এরপর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির কানে পৌঁছায় গৌরবঙ্গের কথা। সেখানে সুমিষ্ট সুপ্রিয় প্রাণী লক্ষণ সেন। লক্ষণ সেন ছিল রাজা হিসেবে খুবই নিষ্ঠুর প্রকৃতি। সে তার প্রজাদের উপর অত্যাচার জুলুম করত। এমনকি তার নিজের ধর্মের লোকদেরকেও সে বিভিন্ন জাতে গোত্রে বিভক্ত করে রেখেছিল। লক্ষণ সেন বিলাসবহুল জীবনকে পছন্দ করে। ইখতিয়ার সমস্ত কথা শুনে সিদ্ধান্ত নিল গৌরবঙ্গ আক্রমণ করার। ইখতিয়ার তখন থাকতেন বিহারে। বিহার থেকে গৌরবঙ্গে আসতে অর্ধেক পথ পাড়ি দিতে হবে নদীপথে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সিদ্ধান্ত নিলেন গৌরবঙ্গ আক্রমণ করার। প্রায় 3,500 সৈন্য নিয়ে উনি নদীপথে যাত্রা শুরু করলেন। এখানে একটি মজার কথা হচ্ছে, এই যুদ্ধের পূর্বে কখনো বখতিয়ার পানিপথে যুদ্ধ করেনি। তার একজন বিশ্বস্ত আমির ছিল জহুর ইলাম। উনি বখতিয়ারকে আশ্বস্ত করেন যে নদীপথে তাকে নিয়ে যাওয়ার। গৌরবঙ্গের রাজধানী বিক্রমপুর হলেও নদিয়া নামক স্থানের এক বাইজি বাড়িতে অবস্থান করতেছিল লক্ষণ সেন। এদিকে বখতিয়ার স্থলপথে নেমেই পথ প্রদর্শকের সামনে রেখে নদী আক্রমণের চিন্তা করে। বখতিয়ার ক্ষিপ্র গতিতে ছুটতে থাকে নদিয়ার দিকে। 3,500 সৈন্যের মাঝে মাত্র 18 জন সৈন্য তার সাথে পাল্লা দিয়ে পেরে উঠেছিল। যখনই সে নদীতে পৌঁছায়, ফটক দ্বারা তাকে জিজ্ঞেস করেছিল, কে আপনি? তখন বখতিয়ার নিজেকে একজন অশ্বারোহী বলে পরিচয় দেন। কিছুক্ষণ পরেই তার 3,500 বাহিনী তার সাথে মিলিত হয়। ফলে প্রহরীরা বুঝে ফেলে কিছু একটা হতে যাচ্ছে। তারা ভয়ে পালিয়ে যায়। এই খবর লক্ষণ সেন শোনা মাত্র পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। মাত্র 18 জন নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি গৌরবঙ্গ জয় করে। লক্ষণ সেনের পরাজিত হবার পর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কোনো হত্যাযজ্ঞ চালায়নি, কোনো লুটতরাজ, নৃশংসতা, বর্বরতা কোনো যজ্ঞ চালায়নি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। যুদ্ধে জয়ের ফলে লক্ষণ সেনের প্রচুর সম্পদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি লাভ করে। সেই সম্পদ দিয়ে উনি বাংলার শিক্ষা ব্যবস্থা, সামাজিক, রাষ্ট্র সমস্ত কিছু উন্নতি সাধন করে। একটা সম্পদও উনি নিয়ে নিজের জন্য ব্যবহার করেননি। দেশ ও জাতির কল্যাণে প্রত্যেকটা সম্পদ উনি ব্যবহার করেছেন। এই ছিল ইসলামের শাসন ব্যবস্থা।